যে আমার ভাই জাহাঙ্গীরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার ব্যাপারে কিশোরগঞ্জ থেকে শুরু করে, ঢাকা থেকে শুরু করে, মিঠামুন সদর থানা থেকে শুরু করে এরা অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে যাতে এটা সুষ্ঠু তদন্ত করে পরিকল্পিত আসামিদেরকে বের করে নিয়ে আসা যায়। আর আমি আরেকটা কথা বলতে চাই যে আমি সিদ্দিক সাহেবের ছেলে, আমি জাহাঙ্গীরের ভাই, আমি আলম শিকদার। আমার ভাইয়ের হত্যার বদলা যদি কেউ নাও নেয়, আমার মৃত্যু যদি না হয়, এই হত্যার বিচার মিঠামনের মাটিতে হবে। আজকের এই মিছিল থেকে স্পষ্ট ভাষায় শুধু একটি কথা বলতে চাই, আমাদের প্রিয় মন্ত্রী আলম ভাই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব মাজুর সাহেবের স্পষ্ট বক্তব্য রয়েছে, এই হত্যার সাথে যারা জড়িত, বিএনপি, জাতীয় ছাত্রদল, যুবদল, কেউ যদি জড়িত থাকে কেউ রেহাই পাবে না। জাহাঙ্গীর ভাইয়ের হত্যার বিচার যদি মতো না হবে, বিজামনে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবো। গ্রুপ থেকে সাবেক চেয়ারম্যান বাচ্চু পলাতক, তাদেরকে মিঠামনের পলাতক, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সাথে কারা ছিল জাহাঙ্গীর সাহেবের কারণে নেতৃত্বে আসতে পারে না, কারা জাহাঙ্গীর সাহেব থাকলে উপজেলা চেয়ারম্যান হইতে পারবে না, যারা জাহাঙ্গীর সাহেব থাকলে উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি হতে পারবে না, কারা জাহাঙ্গীর সাহেব থাকলে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান হতে পারবে না, কারা ছিল সে লোকজন, তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি প্রথমে আমার কাছে অলিম্পিক শিক্ষক সাহেব কারাগারে বলেছিলেন আন্তাজের উপরে গাও নাই, আমিও বলবো আন্তাজের উপরে কোনো গাও নাই। কারা জাহাঙ্গীর সাহেব কাদের অন্তরায় ছিল, তাদেরকে ধরে পাঁচটা টিম দিলে সব সত্য বেরিয়ে আসবে। আমাদের সভাপতি জাহিদুল জাহাঙ্গীর সাহেব নাই আমাদের মিঠামুনে, আমি মনে করি আমার মিঠামুন কানা হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটি কথা বলবো, যতদিন পর্যন্ত জাহাঙ্গীর সাহেবের সূক্ষ্ম বিচার আমরা না পাই, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন মিটিং চলমান থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা যদি গণমিছিল করি, মিছিল করি, আমাদের বিএনপির নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আছে, ফজলুর রহমান সাহেবের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে আমরা যাই করছি করি, ওনার নেতৃত্বে, ওনার সিদ্ধান্তে আমরা ইনশাল্লাহ কাজগুলি চালাই যাব। আমি আপনাদেরকে আশা করি জাহাঙ্গীরের প্রতিবাদে আমরা সবাই সাড়া দিয়েছেন। বিগত দিনগুলি তো গেছে, আগামী দিনগুলি আমরা জাহাঙ্গীরের বিচার আগ পর্যন্ত আমরা সবাই সাড়া দিব।